কিন্তু আমার আল্লাহর কালিমার বিশ্লেষণ ছড়াবে না। কালামুল মুলুকি, মুলুকুল কালাম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কথা যে বিশ্লেষণের শেষ নাই। এই কারণেই কোরআন নাযিলের পর থেকে সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন তাফসীর করেছেন, ওলিয়ে কেরাম বুজুর্গানে দ্বীন তাফসীর করেছেন। এখনো তাফসীর হইতেছে, এখনো তাফসীর লেখা হইতেছে, কিন্তু শেষ হইতেছে না। কারণ জওয়াহিরুল কালিম বাইরে আছে, বাইরে আছে, জওয়াহিরুল কালিম কথা কম কিন্তু বিশ্লেষণ বেশি। এটাও আল্লাহর রাসূলের একটা শান। আল্লাহর রাসূল কথা বলেন কম কিন্তু বিশ্লেষণ বেশি। ছোট কথার ভেতরে ইলমের সাগর প্রবাহিত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কথার ভেতরে অনেক কিছু লুকায়িত থাকে। যেমন আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরও আপনারা তৃপ্ত হন না। একটা পর্যায়ে এসে ওয়াজ শেষ করে দিলে তখন যে আরো করবো, ঠিক আছে? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দুই একটা শব্দ উচ্চারণ হওয়ার সাথে সাথে সবাই তৃপ্ত হয়ে যেত। এ কারণেই সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুবসির আলাইয়া, ও আল্লাহর নবী আপনি আমাকে ওয়াজ করেন কিন্তু লম্বা ওয়াজ করেন না, ছোট করে করেন। সাহাবীও ছোট করে শুনতে চায় আর নবীজিও ছোট করে বললেন। নবীজি ছোট একটা কথা উচ্চারণ করলেন, লা তাগযাব লা তাগযাব লা তাগযাব। বাস এতটুকু উচ্চারণে সাহাবী তৃপ্ত হয়ে চলে গেল। কারণ নবীজি বলছেন লা তাগযাব, রাগ করো না। শুধুই মাত্র যদি রাগকে কন্ট্রোল করা যায় তাহলে মানব জীবনের অর্ধেক গুনাহ থেকে বাঁচা যায়। মানুষের জীবনে যত গুনাহ মানুষ করে, মানব জীবনের সকল গুনাহ দুই কারণে করে। শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে, রাগের কারণে মানুষ গুনাহ করে। যার রাগ কন্ট্রোল তার অর্ধেক গুনাহ কন্ট্রোল, যার শাহওয়াত কন্ট্রোল তার সব গুনাহ কন্ট্রোল। গুসা কন্ট্রোল, শাহওয়াত কন্ট্রোল তো তার গুনাহ কন্ট্রোল। গুনাহের দিকে সে দৌড়াবে না। আর যদি শুধুই মাত্র রাগ নিয়ন্ত্রণহীন হয় তাহলে অর্ধেক গুনাহ হয়। সাহাবীরা বুঝে ফেলেছে যে নবীজি একটা শব্দ উচ্চারণ করে নাই, আমাকে এক সামের ইলম দান করেছে। এ কারণে পয়গম্বরদেরও ধৈর্য বেশি ছিল, আমাদের রাগ গুসা বেশি। আর আল্লাহর মাহবুব যারা তাদের ধৈর্য বেশি, যার ধৈর্য তত বেশি
যার রাগ যত কম তার ওজন তত বেশি, তাহাম্মুল ক্ষমতা যত বেশি, রাগ কন্ট্রোল ক্ষমতা যত বেশি, আল্লাহর কাছে বান্দার মর্যাদা তত বেশি। এ কারণে প্রবাদে আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আর যদি রাগকে কন্ট্রোল করলেন তাহলে জিতে গেলেন। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ গুসা সর্বোচ্চ কন্ট্রোল ছিল। নবীজি রাগ পরীক্ষা করেও কেউ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যায়েদ বিন শানা ইহুদিদের বড় আলেম, তাওরাতে রাসূলের তাহাম্মুলের বর্ণনা করছে যে বিশ্বনবীর তাহাম্মুল বেশি, গুসা কন্ট্রোল ক্ষমতা বিশ্বনবীর শ্রেষ্ঠ। এটা পড়ছে। এটা পড়ার পরে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরছে। জনতার সামনে কেবল নবীজি জানাজার নামাজ পড়া ঘরে ফিরতেছেন, সাথে লোকজন সাহাবীরা আছে, আর সে কলার ধরে কয়, মুহাম্মদ দাঁড় দিছিল মনে নাই? কিছু দাঁড় দিছিল, গেট আসার আগে যে সাইবার আছে দাঁড় দিছিল মনে নাই? নেওয়া জানো দেওয়া জানো না? নবীজিকে যে কলার ধরছে সবার সামনে, কিন্তু আল্লাহ রাসূল রাগে না, স্বাভাবিক। সাহাবীদের পাশে আছে হযরত ওমর রাগী। হযরত ওমর তরবারি বাইর করে বলে, কে রে, তোরে চিনি নাই, সরওয়ারে তো আলম নবীর কলার ধরছস, অনুমতি যদি আল্লাহ রাসূলের নেওয়ার না লাগতো গলা কাটতে, তাহলে এক কোটি গর্দান নিচে নামায় দিতাম তোর। এতক্ষণ আল্লাহ রাসূল রাগেন নাই, কিন্তু এখন আল্লাহর নবী রেগে গেছেন। রাগটা যায়েদ বিন শানার উপরে না রেগে আল্লাহর রাসূল হযরত ওমরের দিকে তাকাইছেন। তাকায়া হযরত ওমরকে আল্লাহর নবী বলতেছেন, ওমর, আমার মেহমান আমার কলার ধরছে, আমার মেহমানকে বেইজ্জত করার অধিকার তোমাকে কে দিয়েছে? এই যুগের নেতা হইলে খুশি হইতো, যোগ্য পিএস যা আগে ছিলি ওসি, এখন তোকে এসপি। বাংলাদেশে এরকম অনৈতিক প্রভাব যদি খাটানো যায়, সময় হলে এমন তার র্যাঙ্কিং হয়, পদোন্নতি হয়। কিন্তু আল্লাহর রাসূল হযরত ওমরকে ডিমোশন করলেন। হযরত ওমরকে পদোন্নতি না দিয়ে আরো জরিমানা লাগাইলেন। আল্লাহর রাসূল বললেন, ওমর, আমার কাছে 9 মণ খেজুর পাই, এটা তুমি দিবা না। হযরত ওমরের কোনো কথা নাই। যায়েদ বিন শানার হাত ধরে হযরত ওমর কান্না করে দিতেছে, চলেন ভাই খেজুর দিয়ে দিই। আল্লাহর রাসূল প্ল্যান পাঠাইছিলেন একেবারে এর কাছ থেকে নিয়ে। আল্লাহর নবী পেছন থেকে বলে, ওমর, 2 মণ খেজুর বাড়ায় দিও, কারণ তরবারি দেখেছো। ভয় পাইছে, এটা একটা গাফড়া আছে, আর 2 মণ বাড়ায় দিও। হযরত ওমর যায়েদ বিন শানাকে নিয়ে চলে গেছে। খেজুর পেটে দিয়ে কয়, ভাই যান তো, তাড়াতাড়ি নিয়ে যান। হযরত ওমর চিন্তা করতেছে, এক তরবারি দেখায় যে জরিমানার নিচে পড়ছি, ও আরো বেশি সময় থাকলে না জানি আবার কি হয়। যান ভাই। যায়েদ বিন শানা বলে, ওমর, তোমার পয়গম্বর তোমার উপরে জরিমানা লাগাইলো, নিজের গোডাউন খুইলা মালগুলা দিয়ে দিলা, আমার নামটা পর্যন্ত একটু জিগাইলা না, আমি কি? হযরত ওমর বলে, নবী তোর নাম জিজ্ঞেস হয় নাই। নবী খেজুর দিতে